হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে একটা পার্সোনাল টপিক নিয়ে আমি কথা বলতে চাই। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, হোয়াই ডিড ইউ চুজ নিউবর্ন ফটোগ্রাফি? অনেস্টলি বললে এটা কোনো ওভারনাইট ডিসিশন ছিল না। যখন আমি ফটোগ্রাফি শুরু করেছিলাম তখন আমি ডিফারেন্ট টাইপ ফটোগ্রাফি ট্রাই করেছিলাম, যেমন ক্রিয়েটিভ ফটোগ্রাফি, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, ওয়েডিং, সমস্ত কিছু ট্রাই করেছি। কিন্তু ধীরে ধীরে একটা জিনিস আমি রিয়েলাইজ করেছিলাম, একটা নিউবর্ন বেবির জীবনের প্রথম কয়েকটা দিন পৃথিবীর সবচেয়ে প্রিসিয়াস মুমেন্টগুলোর মধ্যে একটা। ওই টাইনি ফিঙ্গার্স, স্লিপি এক্সপ্রেশন, লিটল টোজ আর প্যারেন্টসদের চোখে যে হ্যাপিনেস থাকে সেটা খুব অল্প সময়ের জন্যই বদলে যায়। তখন আমার মনে হলো আমি শুধু একটা ফটোগ্রাফি করছি না, আই এম প্রিজার্ভিং মেমোরিজ যেটা তার ফ্যামিলি সারা জীবনের জন্য তার সঙ্গে রাখতে পারে। আর এই সমস্ত ফিলিংসটাই আমাকে নিউবর্ন ফটোগ্রাফির দিকে এগিয়ে নিয়ে গেছে। অনেকে মনে করেন নিউবর্ন ফটোগ্রাফি মানে অনেক এক্সপেন্সিভ ক্যামেরা, এক্সপেন্সিভ লেন্স অ্যান্ড অনেক বেশি প্রপ, বাট অনেস্টলি ক্যামেরা ইজ জাস্ট এ টুল। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটে জিনিস হলো পেশেন্ট, সেফটি অ্যান্ড ট্রাস্ট। একটা নিউবর্ন ফটোগ্রাফিতে কখনোই তাড়াহুড়ো করা উচিত না। সামটাইমস বেবি ঘুমাবে, সামটাইমস বেবি ফিডিংয়ের জন্য টাইম চাইবে, সামটাইমস বেবি তার বাবা মায়ের কোলেতেই থাকতে চাইবে সারাক্ষণ। আর এই সবগুলোই কমপ্লিটলি নর্মাল। এই সময় একজন নিউবর্ন ফটোগ্রাফার হিসাবে আমার কাজ হলো ওয়েট করা, বিকজ এ বিউটিফুল ফটো ইজ নেভার মোর ইম্পর্টেন্ট দ্যান এ বেবি সেফটি। আমি মোস্টলি ক্লায়েন্টের বাড়িতেই সেশন করি, হোম সেশন করি। আমি পার্সোনালি বিলিভ করি বেবি তার নিজের বাড়িতে সব থেকে বেশি কমফোর্টেবল অ্যান্ড সেফ ফিল করে, অ্যান্ড বাবা মারাও অনেক বেশি রিল্যাক্স ফিল করে। আর যখন সবাই রিল্যাক্স থাকে, দ্য ফটো অটোমেটিক্যালি মোর ন্যাচারাল অ্যান্ড মোর ইমোশনাল হয়ে যায়। অনেকে ইনস্টাগ্রামে আমার ফাইনাল ইমেজেস দেখেন, কিন্তু এই ফটোগুলোর পেছনে কতটা ওয়ার্ক থাকে সেটা হয়তো অনেকেই জানেই না। শ্যুটের আগে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, শ্যুট প্ল্যানিং করা, গ্যাজেট প্রিপেয়ার করা, সব কিছু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তারপর শ্যুট শেষ হওয়ার পর শুরু হয় এডিটিং। আমি প্রতিটা ফটো খুব কেয়ারফুলি সিলেকশন করি। তারপর লাইট রুমে বসে প্রত্যেকটা ফটোর কালার, লাইট, স্কিন টোন সমস্ত কিছু ফাইন টিউন করি, কারণ আমি বিলিভ করি স্মল ডিটেলস মেক এ বিগ ডিফারেন্স। একজন ফটোগ্রাফার হিসাবে আমার আরেকটি রেসপন্সিবিলিটি হলো কন্টিনিউয়াসলি শেখা। টেকনোলজি প্রতিদিন চেঞ্জ হচ্ছে, নতুন এডিটিং টেকনিক আসছে, সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম চেঞ্জ হচ্ছে, মার্কেটিং স্ট্র্যাটেজি চেঞ্জ হচ্ছে। সো ইফ আই স্টপ লার্নিং, আই স্টপ গ্রোয়িং। এই কারণেই আমি অলমোস্ট প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করি। শুধু ফটোগ্রাফি নয়, এখন আমি ফিল্ম মেকিং, স্টোরি টেলিং অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশনের দিকেও ফোকাস করছি, কারণ আমি চাই মানুষ শুধু আমার যে ফটোগ্রাফি দেখুক সেটা না, তারা আমার জার্নিটাও জানুক। সত্যি বলতে ক্যামেরার সামনে কথা বলা শুরুতে আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল। অনেক ওয়ার্ড ভুল করেছি, অনেক রিটেক নিয়েছি, অনেক সময় মনে হয়েছে যে আমি হয়তো এটা পারবোই না। কিন্তু একটা জিনিস আমি বুঝেছি, কনফিডেন্স ডাজ নট কাম ফার্স্ট, প্র্যাকটিস কাম ফার্স্ট। যখন তুমি রেগুলারলি প্র্যাকটিস করো তখন কনফিডেন্স অটোমেটিক্যালি বিল্ড হতে শুরু করে। তাই এখন আমি নিজের কমফোর্ট জোন থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছি। মোর ভিডিওস, মোর টকিং, মোর লার্নিং, বিকজ এভরি সিঙ্গেল ডে আই ওয়ান্ট টু বিকাম এ বেটার ভার্সন অফ মাই সেলফ। বিজনেস লাইফ সব দিন ইজি হয় না, কখনো বুকিং কম থাকে, কখনো সোশ্যাল মিডিয়াতে এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া যায় না, কখনো খুব এক্সস্টেডও লাগে। কিন্তু তখন আমি নিজেকে একটা কথাই রিমাইন্ড করাই, হোয়াই ডিড আই স্টার্ট? আমি শুরু করেছিলাম কারণ আমি চেয়েছিলাম মানুষের জীবনের সব থেকে প্রিসিয়াস মোমেন্টগুলো প্রিজার্ভ করবো ফিউচারের জন্য। আর সেই একটা পারপাসই আমাকে মোটিভেশন দেয়। ফিউচারে আমি শুধু একজন ভালো ফটোগ্রাফার হতে চাই না, তার পাশাপাশি আই ওয়ান্ট টু বিকাম এ বেটার স্টোরি টেলার, বেটার এন্টারপ্রেনার অ্যান্ড বেটার ক্রিয়েটার। আমি চাই যখন কোনো প্যারেন্ট আমার কন্টেন্ট দেখবে তখন শুধু তারা আমার ফটোগ্রাফি না, আমার প্যাশন, আমার ডেডিকেশন অ্যান্ড আমার পার্সোনালিটিটাও ফিল করতে পারবেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ফটোগ্রাফি ইজ নট জাস্ট অ্যাবাউট ক্যামেরাস, ইটস অ্যাবাউট ইমোশন, ইটস অ্যাবাউট ট্রাস্ট, ইটস অ্যাবাউট ক্রিয়েটিং মেমোরিজ। আর এই সমস্ত কারণের জন্য আমি এই কাজটাকে এতটাই ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ইফ ইউ আর চেসিং এ ড্রিম, রিমেম্বার ওয়ান থিং, পারফেক্ট হওয়ার জন্য ওয়েট করো না, just start, because small improvement repeated every day create extraordinary result. Thank you so much. See you in next video.